এসো আত্মাজা, শুনলাম কাল তুমি এখানেই ছিলে। কাপুদান পাশা এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন, তাই মেহেরুন্নিসা হাতুনকে নিয়ে আর কোনো সমস্যা নেই। এই অবস্থায় আপনি ওনাকে হত্যা করার যে আদেশ দিয়েছিলেন তা কি অপরিবর্তিত থাকবে? আমরা পাশার মেয়েকে নিয়ে ভাবছি না আত্মাজা। জানো তো, শাহজাদার বিয়ে করার উপর নিষেধাজ্ঞা আছে। ছোট্ট একটা ভুল আমাদের সব চেষ্টা পণ্ড করে দিতে পারে। আমরা লক্ষ্যের খুব কাছাকাছি, এমন কিছু করব না যাতে লক্ষ্যচ্যুত হই। শাহজাদার কাছে এই বিয়ের গুরুত্ব অনেক। সবকিছুর ঊর্ধ্বে দেবলেতি আলীর ভবিষ্যৎ, যেখানে হাজারো মানুষ জীবন দিতে প্রস্তুত হয়ে আছে, সেখানে মেহেরুন্নেসা খাতুনের জীবনের মূল্য কি? কাজটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করো। সবাই তুর্গুত রেইসের কথা বলছে রুস্তম পাশা, তোমার কি অভিমত? তুর্গুত রেইস মরহুম হিজির হায়রেদ্দিন পাশার একজন বিশ্বস্ত অনুচর জাহাপনা। তিনি যে শুধু দক্ষ নৌযোদ্ধা তাই নয়, বরং হিজির হায়রেদ্দিন পাশার মতো তিনিও কিছুটা স্বেচ্ছাচারিতায় বিশ্বাসী। আগেও একবার অনুমতি ছাড়া ভেনিস উপকূলে আক্রমণ করেছিলেন। আমার পরামর্শ হলো, কাপ্তানি দরিয়ার এই পদে নিয়ম কানুন ভালোভাবে জানে এবং আদেশ অমান্য করবে না এমন কারো আসা উচিত। মনে হচ্ছে তুমি কারো কথা ভাবছ। প্রধান দ্বার রক্ষক মেহমেদ আগা এই পদের জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি জাহাপনা। হিজির হায়রেদ্দিন পাশার মতো সেও একজন দক্ষ নৌযোদ্ধা, নৌবাহিনী পরিচালনার যোগ্য। তার চেয়েও বড় কথা, এন্দেরুনে প্রশিক্ষণ নেয় সাম্রাজ্যের নিয়ম কানুন সম্পর্কে অবগত। তুর্গুত রেইসের সাথে সকল্লু মেহমেদ আগাকে খবর পাঠাও। এখনই আসতে বলো, ওদের দুজনের সাথে কথা বলতে চাই। যেমন আদেশ জাহাপনা। তুমি এখানেই থাকো সম্বল। এখন প্রাসাদে অনেক লোকজন, কেউ চলে আসতে পারে। আপনি নিশ্চিন্ত থাকুন সুলতান। সুলতান, মহামান্য উজির আজম রুস্তম পাশা। শাহজাদা, কাপুদানি দারিয়া পদের দায়িত্ব অর্পণ করলে মরহুম হিজির হায়রেদ্দিন পাশার পথ অনুসরণ করবে, নাকি তুমি নতুন কোনো পথ অনুসরণ করবে? হিজির হায়রেদ্দিন পাশার নীতি অত্যাচারীদের বিরুদ্ধে জয়ী হওয়া যাব না,
অবশ্যই সেই পথেই চলব। সমুদ্রে জন্ম নিয়েছি, সমুদ্রেই মরতে চাই। সমুদ্রের অভিজ্ঞতা যা বলে তাই করব, যাব না। আমাদের বাদশাহ মহামান্য সুলতান সুলেমান খান কাপুদানি দেরিয়ার পদে প্রধান দ্বার রক্ষক মেহমেদ আগাকে নিয়োগ করেছেন। তুমি বলো সকল্লু মেহমেদ, যদি তোমাকে কাপুদানি দেরিয়ার দায়িত্বভার অর্পণ করি, কোন পথে চলবে তুমি? মরহুম হিজির হায়রুদ্দিন পাশার পথ অনুসরণ করবে, নাকি তুমি নতুন কোনো পথে চলবে? 13 বছর ধরে আমি বহু অভিযানে একনিষ্ঠ সেবা করেছি জাহাপনা। কামান রক্ষক, সর্দার, সেনাপতি আর গোলন্দাজের দায়িত্বে ছিলাম। এখন আমি প্রধান দ্বার রক্ষক। সবই আপনার দয়া। আপনার সেবায় জীবন দিতে রাজি আছি আমি। আমি কাপুদান পাশার পথ অনুসরণ করব না, অন্য কোনো পথেও যাব না। সব সেবকদের মতো আমিও শুধু আপনার পথ অনুসরণ করব। এছাড়া তুর্কত্রিসকে ভূমধ্য সাগরের নৌবাহিনীর দায়িত্ব প্রদান করা হলো। শুভকামনা রইল। এই ব্যাপারে জাহাপনা কোনো ভুল সিদ্ধান্ত নেবেন বলে মনে হয় না। আশা করছি সভা থেকে শীঘ্রই ভালো খবর আসবে। কি করছে ও? আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। সুম্বুল আগা, শাহজাদি, শাহজাদি, আসলে আমার একটা তসবির সুতো ছিঁড়ে মুক্তাগুলো মেঝেতে ছড়িয়ে পড়েছে। অশুভ লক্ষণ। সভা শেষ হয়েছে? সভা সভা হচ্ছে নাকি আজ সুলতান? সত্যি আমি জানতাম না। হুররাম কোথায়? শুনেছি ও কামরায় নেই। উনি বাগানে গেছেন শাহজাদি। শাহজাদি, অনুমতি দিন আমি মুক্তাগুলো কুড়িয়ে নেই। তোমার এখানে কি কাজ আমি বুঝতে পারছি না। আমাকে তো সব জায়গায় যেতে হয়, কে কোথায় কি করছে সব খোঁজ রাখতে হয়। দুঃখ হয়, হুররামের পেছনে দৌড়াতে দৌড়াতে একদিন মারা পড়বে। শাহজাদি, আল্লাহ, তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করেছো। আল্লাহ, দরবার সমাপ্ত হলো। শুভকামনা রইল। আশা করি আপনি জাহাপনার বিশ্বাসের মর্যাদা রাখবেন। ইনশাআল্লাহ মহামান্য শাহজাদা, আমিও সেটাই চাই। সকল্লু, তুমি থাকো। আবারও তোমাকে অভিনন্দন। সবাই এত দ্রুত এত বড় পথ পায় না। হুররাম সুলতান আর আপনার দয়ায় তা পেয়েছি মহামান্য পাশা। তোমার ব্যাপারে আমি পরামর্শ দিয়েছিলাম। এই কথা ভুলে যদি আমার বিপক্ষে কাজ করো, তাহলে বিশাল দায়িত্ব থেকে এমন ভাবে হারিয়ে যাবে
নিজের অস্তিত্ব খুঁজে পাবে না। এ ব্যাপারে আপনি নিশ্চিন্তে থাকুন বাদশাহ। আমার দয়ায় তুমি হুররাম সুলতানকে পেয়েছ। তোমাকে আমি সমর্থন করেছি, এর গুরুত্ব দেবে, আমাকে লজ্জিত করবে না। যেমন আদেশ বাদশাহ। ভালো, তুমি যেতে পারো। সুলতান, আমি যে এটা অকারণে তৈরি করিনি তারও একবার বুঝতে পারলাম। মনে হচ্ছে রুস্তমকে আর বিশ্বাস করা যাবে না। কি হয়েছে সুলতান? কোনো খারাপ খবর নেই তো? এখনো পর্যন্ত সবকিছু ঠিক আছে। সকুল্ল পাশা হয়ে নৌপ্রধানের দায়িত্ব পেয়েছে। অভিনন্দন সুলতানা, অবশেষে আপনি যা চেয়েছেন তাই হলো। সুলতানা, আপনি অনুমতি দিলে একটু প্রাসাদের বাইরে যেতে চাই, বাজারে জরুরি কাজ আছে। কি ব্যাপার সুম্বল, আজকাল বাইরের কাজ বেড়ে গেছে মনে হচ্ছে। হেরেমের কাজ কখনো শেষ হয়? দেরি করো না, জলদি ফিরে এসো, যে কোনো সময় তোমাকে প্রয়োজন হতে পারে। যেমন আদেশ সুলতানা। বাতাসের গতিতে যাব, বাতাসের গতিতে ফিরে আসবই। আপনার আদেশ অনুযায়ী সকুল্ল সম্পর্কে সব খোঁজ খবর নিয়েছি শাহজাদা। আমাদের বিপক্ষে হুররাম সুলতান আর রুস্তম পাশার হয়ে কাজ করেন। বহু বছর ধরে জাহাপনার খুব কাছের সেবক, আনুগত্যের কমতি ছিল না। কিন্তু রুস্তম পাশা হারজে গোবিনে যাবার পর থেকে ওই হুররাম সুলতানের সবচেয়ে নির্ভরযোগ্য লোক। হুররাম সুলতানের কারণেই জাহাপনা সুনজরে পড়েছেন মনে হচ্ছে। নৌবাহিনী এখন ওনার অধীনে চলে। সেটা এত সহজ না তাজলিস আলী। তার কারণ সমস্ত রেইসরা আমার পক্ষে, সকল্লুর আমার সাথে শত্রুতা করে কোনো লাভ নেই। আমিও তাই ভাবছি শাহজাদা, কিন্তু আশা করি আমরা আর ভুল করব না। মেহরুন্নিসা হাসান, আত্মজা এসো। আমাসিয়া যাওয়ার আগে বাবার জিনিসগুলো গুছিয়ে নিতে চাই। এগুলো আমার সাথে নিয়ে যাব। বারবারস হয়েও কোনো লাভ নেই। মৃত্যু অনিবার্য, ছায়ার মতো আমাদের পিছু নেয়। অস্ত্রটা নিজ অভিযান থেকে এনেছিলেন। এটা নিয়ে যাও তুমি, ওনার স্মৃতি হিসেবে। এটা আপনার কাছে রাখাই ভালো। বাবা তোমাকে অনেক পছন্দ করতেন, তা না হলে আমাকে তোমার ভরসায় ছেড়ে দিতেন না। ওনার পক্ষ থেকে উপহার হিসেবে নাও। এটা আপনার জন্য এসেছে। এসো শাহজাদি। চিরকুট সকল্লুর কাছে পৌঁছেছে। সরাসরি ওনার হাতেই দিয়েছি। পড়ার পর ওনার চোখে ভয় দেখেছি।
কাউকে ভয় পাইয়ে দিতে আপনার নামই যথেষ্ট। দেখা যাক সে কি প্রতিক্রিয়া দেখায়। আশা করি নিয়ন্ত্রণে আনতে পারবো। এটা ওখানে নিয়ে রাখো। এই কুশনগুলো রং ভালো লাগছে না, গাঢ় রঙের হবে, সবগুলো বদলে দাও। শাহজাদি, এত আগে রুস্তম? দাওয়াতের কথা শোনা মাত্র সব কাজ দ্রুত শেষ করে প্রাসাদে চলে এলাম। দাওয়াতে শুধু ভাইদের আমন্ত্রণ করেছি, কারণ তো জানেন ওদের ভুল ভাঙাতে চাই। আশা করি বুঝতে পেরেছেন। তার মানে পরিবারের সদস্যদের নিয়ে সময় কাটাবেন। ঠিক বলেছেন, আমার না থাকাই ভালো। তবে এমন আয়োজন করার আগে আমাকে জানালে খুশি হতাম। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আমি সামলে নিতাম। তবুও কাছে থাকবো, কিছু হলে জানাবেন। মুস্তাফা ভাই, শাহজাদা, স্বাগত। ধন্যবাদ। তোমাকে এত সুন্দর লাগছে, আমি তাকাতে পারছি না। ছাড়ো রিয়াজিদ। স্বাগতম। সবাইকে প্রাসাদে দেখে খুব ভালো লাগছে। খাবার প্রস্তুত তো? এত ক্ষুধা পেয়েছে, একাই সব খেয়ে ফেলতে পারবো। বসে পড়ো, আমার অনেক ক্ষুধা পেয়েছে। সেলিম কোথায়? ও তোমাদের সাথে আসেনি কেন? জাহাঙ্গীর, অপেক্ষা করেছিলাম কিন্তু আসেনি। আমার মনে হয় আসতে চায় না। আমি দাওয়াত করেছি আরো আসবে না? মন খারাপ করো না মেহেরিমা, ও আসেনি, ভালো হয়েছে, সময়টা ভালো কাটবে। রিয়াজিদ, থামো। আজ রাতে কোনো ঝামেলা দেখতে চাই না। সবাইকে নিয়ে আনন্দে কাটাতে চাই। সেলিম যদি নিজেকে সংযত রাখতে পারে, কোনো ঝামেলা হবে না মেহেরিমা। এ নিয়ে ভেবো না, আমি ওকে বুঝিয়ে বলবো। অবশ্য যদি আসে। বসে পড়ুন, গল্প করুন। আমি আসছি। কি হয়েছে গুলবাহার? চিন্তিত মনে হচ্ছে। মহামান্য শাহজাদা সেলিম প্রাসাদে এসেছেন, কিন্তু কিন্তু কি? একা আসেননি। এত করে বলে দিয়েছি যেন একা আসে। হায় আল্লাহ, কে এসেছে ওর সাথে? তুমি তো বলেছিলে ও ভয় পেয়েছে, তাহলে আসছে না কেন? হতে পারে হুররাম সুলতান ওনাকে নিষেধ করেছেন। অসম্ভব কিছু না। আসছেন শাহজাদি। তাহলে দেখা যাক নতুন কাপ্তানি দরিয়া কেমন ব্যক্তি। এসো। শাহজাদি, স্বাগতম মেহমেদ পাশা। দেরির জন্য ক্ষমা চাইছি। সবার নজর এড়িয়ে খুব সাবধানে আসতে হয়েছে, তাই সতর্ক মানুষদের পছন্দ করি। তুমি যেতে পারো মেলেক। প্রিয় ভাই আমার, ভেবেছিলাম তুমি একা আসবে। শাহজাদারা, আমি আশায় আপনারা বিরক্ত হয়ে থাকলে ক্ষমা চাইছি। বিরক্ত হব কেন? তোমাদের অপেক্ষাতেই ছিলাম। ভাইজান, গুলবাহার, নতুন অতিথির জন্য খাবার নিয়ে এসো। অনেক বড় দায়িত্ব, তাই তোমাকে অভিনন্দন জানাতে ডেকেছি। ধন্যবাদ শাহজাদি। তবে আমার মনে হয় না শুধু অভিনন্দন জানাতে ডেকে পাঠিয়েছেন।
দেখছি বেশ চৌকস। পরিচিত হতে চেয়েছিলাম। শুনেছি তুমি হুররামের আদেশ পালন করবে। আমি আমার জাহাপনার আদেশ পালন করব শাহজাদি, কিন্তু হুররাম সুলতানকে যথাযথ সম্মান করব, সেই সাথে অন্যান্য সুলতানাদেরও সম্মান করব। বুদ্ধিমানরা চাইলে অনেক কঠিন কাজও সহজ করে ফেলতে পারে। নিজের দায়িত্ব পালনের ক্ষেত্রে চতুরতার আশ্রয় নেওয়ার কি প্রয়োজন? আত্মবিশ্বাস থাকা খুব ভালো, কিন্তু আমার পরামর্শ বুঝে শুনে চলো। অপারগতার কারণে কারো আনুগত্য করতেই পারো, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সেই বাধ্যবাধকতাও কেটে যায়। আপনার পরামর্শ বিবেচনা করব শাহজাদি। অনুমতি দিন। তোমাকে সতর্ক করেছিলাম হাসান, সবার আগে নিজের দায়িত্ব পালন করবে। শাহজাদি, আশা করি সুস্থ সবল হবে। ইনশাল্লাহ। আমিন। ইনশাল্লাহ তোমার শাহজাদাও বিয়াজিদের শাহজাদাদের মতো সুস্থ আর সাহসী শাহজাদা হবে। আর হ্যাঁ, ভাতিজারা কেমন আছে? ভালো আছে। এক এক করে সবার সানজাক থেকে আমি ঘুরে আসতে চাই, তবে সবার আগে আমাসিয়া যেতে চাই। যখন ইচ্ছে চলে এসো মিহিরিমা, আমিও তোমার অপেক্ষায় থাকবো, কিন্তু আসার আগে অবশ্যই আমাকে জানাবে, যেন আয়োজন করতে পারি। সঞ্জয়কে আসার আগে বেয়াজিত আমাকে জানায়নি, তাই ভালোভাবে আপ্যায়ন করার সুযোগ পাইনি। সেলিম ঠিকই বলেছে বোন, না জানিয়ে যেও না, তাহলে ওর কারণে অপ্রস্তুত পরিস্থিতিতে পড়তে হবে। বেয়াজিত, সেলিম, তোমরা যাও। তোমাদের দুজনের মাঝে কি হয়েছে তা এখানে বলে একেবারেই শোভন না। দাওয়াতের পরিবেশ নষ্ট করা অভদ্রতা। মুস্তাফা ভাই ঠিক বলেছেন, তোমাদের আচরণে সবাই বিরক্ত। গোপনে কাজ করা ওর স্বভাব ভাইজান। অবাক লাগছে আমার সামনে তোমার কথা বলা সাহস হলো কিভাবে? বেয়াজিত, বন্ধ করো এসব। আপনারা প্রশ্রয় দিচ্ছেন, তাই এত সাহস। কেউ কাউকে প্রশ্রয় দেয়নি সেলিম, বরং মিলিমা এই কলহের ইতি টানতে সবাইকে দাওয়াত করেছে। কে কার পক্ষে সব জানি ভাইজান। চলে শুনে বানো, পক্ষে তো থাকবেই। তুমি কি ভেবেছ অর্থ বিলিয়ে কি সব জায়গায় নিজের সমর্থক তৈরি করা যায়? এই কথার মানে কি জিজ্ঞেস করো, সাহস থাকলে জবাব দিয়ে দেখো। কি করছো তোমরা? আমাকে মানি সাইড নিযুক্ত করার রেস ধরে এত সব হচ্ছে, তাই না? হ্যাঁ, আর এই হলো তোমাদের ভ্রাতৃত্বের নমুনা। আসলে ক্ষমতার লোভে তোমরা সবাই অন্ধ হয়ে গেছো। সেলিম,
সম্পর্কের এতটা অবনতি কখন থেকে? জানি একে অন্যকে অপছন্দ করো, তাই বলে এতটা দূরত্ব বিশ্বাস হচ্ছে না। আমি চাইনি সবার সামনে এমন কিছু হোক। সন্ধ্যাটা নষ্ট হলো, কিন্তু সবাই তো দেখলেন ওই প্রথমে এসে আঘাত করলো। যাই হোক না কেন, নিজেকে নিয়ন্ত্রণে রাখা উচিত ছিল বিয়াজিদ। জাহাপনা এই কথা জানতে পারলে কারোর জন্যই ভালো হবে না। সেলিম ভাই এতক্ষণে হয়তো জাহাপনার কাছে গিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করে এসেছে। আমরা সবাই ঘটনার সাক্ষী। ঠিক বলেছেন ভাই, ওদের সমস্যা মেটানোর চেষ্টাটা ভুল ছিল। যা হওয়ার তা হয়েছে, এই নিয়ে আর কথা বলতে চাই না। আশা করি সেলিম কাউকে কিছু বলবে না, আর এই ঘটনা আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। রাতে যখন প্রশ্ন করেছিলাম প্রাসাদেই থাকবে বলেছিলে, কিন্তু প্রাসাদে ছিলে না। গতকাল মেহরিমা সুলতানের প্রাসাদে আপনার দাওয়াতের কথা শুনেছিলাম। আপনি সেখানে যাননি তাহলে? তুমি আমার প্রশ্নের উত্তর দাও। জাহাপনা আমাকে যে প্রাসাদ দিয়েছেন তা দেখতে গিয়েছিলাম পাশা। এখন থেকে আমি ওখানেই থাকবো। এখন থেকে প্রতিটি খবর তুমি আমাকে জানাবে। এছাড়া উপযুক্ত সময়ে আমরা দুজন একসাথে নৌবাহিনী পরিদর্শনে যাব। আপনি যেভাবে চাইবেন পাশা। কাছে এসো। কোনো জরুরি সংবাদ দিতে এসেছো? সুম্বুলাকে গত রাতে আমার সাথেই ছিল। মদের নেশে এমন কথা ফাঁস করেছে যা আপনাকে না জানানোই নয়। কি এমন কথা বলো শুনছি? হুররাম প্রাসাদের ভেতরে একটা গোপন কামরা তৈরি করেছেন দরবারের আলোচনা শোনার জন্য। তুমি নিশ্চিত?
যেমন আদেশ শাহজাদা। এসো। শাহজাদি, সত্যি বলছো? বিশ্বাস করা যায়? কথায় আছে যা রটে তা কিছুটা হলেও ঘটে। একবার দেখে আসা যায় শাহজাদি, এতে ক্ষতির কি আছে? যদি তোমার কথা সত্যি হয়, হুররামের দিন ফুরিয়ে এসেছে। খবর পাঠাও, সুলতানের সাথে দেখা করতে চাই। মেহরিমা সুলতান ভেতরে আছেন, একটু পরে এসো। হাতে সময় নেই, নাহলে অনেক ক্ষতি হয়ে যাবে। লা হাওলা। কিসের ক্ষতি হবে শুনি? তোমাকে বলে কি হবে? সরে যাও, আমি হুররাম সুলতানের সাথে দেখা করব। অসম্ভব, অপেক্ষা করতে হবে হাতুন। আমার কথা বুঝতে পারছো না? অবস্থা যে এতটা খারাপ হয়েছে তা ভাবতেও পারিনি। না থামলে একে অপরকে মেরেই ফেলতো। আল্লাহ রক্ষা করেছেন, এই ভয়টাই পাচ্ছিলাম আমি। ওদেরকে কখনো এভাবে লড়তে দেখিনি। ক্ষমা করবেন, আমি আপনাকে আগেই সতর্ক করেছিলাম। মুস্তাফা ভাইকে বাধা দিতে গিয়েই আজ এই অবস্থা তৈরি হয়েছে। শান্ত হও, আমি এখনো ওদের ব্যাপারে পদক্ষেপ নিইনি। কিভাবে নিয়ন্ত্রণে আনতে হবে জানি। এসব কি ফারিয়া? তোমাকে না বলেছি কাউকে আসতে দেবে না? সুলতানা, আমি জোর করে এসেছি। নির্লজ্জের মতো ভুল স্বীকার করছো, এখনই বেরিয়ে যাও। সুলতানা, দয়া করে আমার কথাটা একটু শুনুন। শাহজাদা সেলিম জাহাপনার কাছে যাচ্ছেন, মানিসা থেকে পদত্যাগ করতে চাইছেন। কি? শাহজাদি, খবরটা কে পাঠিয়েছে? আমি জানি না শাহজাদি, আমাকে এক সিপাহী এসে বলল হুররাম সুলতানের একটা গোপন কামরা আছে, দরবারের সব কথা ওখান থেকেই শুনতে পান। এখানেই? নিশ্চয়ই এখানেই কোনো না কোনো গোপন রাস্তা আছে, কারণ অন্য কোনো জায়গা থেকে দরবারের কাছে যাওয়া সম্ভব না। সুম্বুলকে সেদিন এখানেই দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। একটা বাতি নিয়ে এসো। জাহাপনাকে আমার আসার খবর দাও। যেমন আদেশ। সেলিম, তুমি কি করতে চাইছো? জাহাপনা, আসতে বলবো? আসতে বল। তুমি আমাকে মেরে ফেলতে চাও? মানিসা থেকে পদত্যাগ করলে কি হবে তা ভেবে দেখেছো? যদি জাহাপনা মুস্তাফাকে দায়িত্ব দেন তখন সব ধ্বংস হয়ে যাবে। কিছু একটা বলো, তুমি কি তাই চাও? শাহজাদা, জাহাপনা আপনার অপেক্ষা করছেন। বাবা সাবধান, পেছনে ফেরার পথ থাকবে না। এসো। জাহাপনা, সব ঠিক আছে তো? এত সকাল সকাল
সকালে আমার কাছে কেন এসেছো? জাহাপনা বেয়াদবি হলে ক্ষমা করবেন। আপনাকে জানাতে বাধ্য হচ্ছে যে আমি মানিসার সানজাকবের দায়িত্ব থেকে পদত্যাগ করতে চাই। যা বলছো তা বুঝে শুনে বলছো তো? কখনো কোনো শাহজাদাকে স্বেচ্ছায় পদত্যাগ করতে দেখেছো? আমি দায়িত্ব পালনে অক্ষম জাহাপনা। আমাকে অন্য কোনো সানজাকে নিযুক্ত করুন। আমি তোমাকে নিযুক্ত করেছি, তুমি এই সিদ্ধান্তকে মূল্যায়ন না করে এমন আচরণ করছো যেন তোমার উপর বোঝা চাপিয়ে দিয়েছি। বাবা, এছাড়া আর কোনো উপায় নেই। আপনি আমাকে মানিসা নিযুক্ত করায় আমি কৃতজ্ঞ। আপনাকে সন্তুষ্ট করতে চেয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে এই সিদ্ধান্ত আমাদেরকে বিবাদে জড়িয়ে দিচ্ছে। তুমি কোন বিবাদের কথা বলছো? ভাইদের সাথে বিবাদ জাহাপনা। ওরা কেউ আপনার এই সিদ্ধান্ত মেনে নেয়নি, আর সুযোগ পেলেই তারা এ নিয়ে আমাকে কথা শোনায়। ওদের ভাষ্য মতে আমি হলাম অপরিপক্ক, তাই আমি সানজাক পরিচালনায় অযোগ্য। আপনি আমাকে সংশোধন হওয়ার জন্য ওখানে পাঠিয়েছেন। এটা জানার পর থেকে আমি শান্তি পাচ্ছি না। আমার ঘুম হারাম হয়ে গেছে। জাহাপনা, আমার ভাইদের সাথে কোনোভাবেই শত্রুতায় জড়াতে চাই না। আমাকে দূরে কোনো সানজাকে পাঠিয়ে দিন, আর যে বেশি আগ্রহী তাকে মানিসা নিযুক্ত করুন।